ভি প্রধান উপদেষ্টা কি কি বললেন বন্দরে বিস্তারিত আকারে শুনতে চাই। আমরা একটু আগে তার কথা শুনছিলাম, বিস্তারিত তথ্য জানাবেন, সেখানকার অবস্থা জানাবেন। ইসরাত, মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমার পেছনে যে গেটটি রয়েছে এনসিটির 4 নম্বর গেট, এটি দিয়ে তিনি প্রবেশ করেছিলেন 10টা বাজার 5 মিনিট আগে এবং সেখানে আধা ঘন্টা ব্যাপী তিনি একটি সভায় যোগ দিয়েছিলেন। সেখানে মূলত বন্দর ব্যবস্থাপনা নিয়ে কথাবার্তা বলেছেন। মূলত যেই বিষয়গুলো নিয়ে হাইলাইট করেছেন যে চট্টগ্রামের পুরো বাংলাদেশের যে অর্থনীতির লাইফ লাইন, সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর বলা হয় এবং এই বন্দর দিয়ে 92% কিন্তু আমদানি রপ্তানি যে কার্যক্রমগুলো রয়েছে এই বন্দর দিয়ে সেই কাজগুলো সম্পূর্ণ করা হয়। ফলে এই বন্দরের যেই গুরুত্ব, সেই বিষয়গুলো নিয়ে তিনি আসলে গুরুত্ব আরোপ করেছেন, বিশেষ করে আলোচনা করেছেন। বলেছিলেন যে বন্দর ব্যবস্থাপনা, এই পৃথিবীর যে সমস্ত সেরা বন্দর ব্যবস্থাপনা যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, যে টিমগুলো রয়েছেন, তাদেরকে এনে এই চট্টগ্রাম বন্দরে আনা হবে, যেন তারা এই চট্টগ্রাম বন্দরকে বিশ্ব মঞ্চে একটি উন্নত মানের বা যে বিশ্বে যে সমস্ত বন্দরগুলো এগিয়ে রয়েছে তাদের সাথে পাল্লা দিয়ে যেন চট্টগ্রাম বন্দরও এগিয়ে যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে তিনি আসলে গুরুত্ব আরোপ করেছেন এবং চট্টগ্রাম বন্দরকে হৃৎপিণ্ড আখ্যা দিয়ে বলছিলেন এই চট্টগ্রাম বন্দর অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিকে যদি বেগবান করা যায়, বাংলাদেশের অর্থনীতিকে যদি আরো সামনের দিকে অগ্রসর করা হয়, সেক্ষেত্রে এই হৃৎপিণ্ড অর্থাৎ চট্টগ্রাম বন্দরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এর কারণেই বিশ্বের যে সমস্ত সেরা বন্দর ব্যবহারকারী বা যে বন্দর ব্যবস্থাপনার টিমগুলো রয়েছে তাদেরকে এনে সেই ব্যবস্থাপনার সাথে সংযুক্ত করতে হবে। এবং একটি কথা কিন্তু বলছিলেন যে মানুষজন এই বিষয়গুলো অভিযোগ করছিলেন যে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বাহিরের বিদেশি সংস্থাগুলোর হাতে গেলে সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি বলছিলেন এতে কোনো সমস্যা হবে না, বরং বাংলাদেশে যে সমস্ত শ্রমিক রয়েছে অর্থাৎ চট্টগ্রাম বন্দরে যে সমস্ত শ্রমিকরা রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু বিদেশি টিমরা কাজ করবে এবং আগামী বিশ্বে চট্টগ্রাম বন্দর একটি একেবারেই সর্বপ্রথম দিক থেকে যে সমস্ত বন্দর রয়েছে অনেকগুলো নির্দেশনা তিনি দিয়েছেন, ধন্যবাদ আপনাকে।